ও গো দয়াল নানাজান ও গো সরওয়ারে মদিনা ও গো সরওয়ারে মদিনা তোমার হোসাইন কারবালায় হবে রওয়ানা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা রওজা থেকে আবার আসলেন নানা পাকের রওজাতে। কথাটা মনে রাখবেন, প্রথমবার নানার কবর জিয়ারত করলেন, তারপরে মায়ের কবর জিয়ারত করলেন, ভাইয়ের কবর জিয়ারত করলেন, আবা হোসাই ফিরে আসলেন নানার কবরে। রাতটা এইখানে কাটিয়ে দেব, আর জীবনে পাবো কি পাবো না, নবীজি রোজা ঘাড়াতে আসতে পারা যাবে কি যাবে না, নসিবে আল্লাহ জুটাবে কি জুটাবে না, এই বলে আমার হোসাইন নানা পাকের দরবারে আসার পরে বাবা আজর কথার কান্দে আছে। নানা গো আখেরে সালাম নানা। বাবা ওইখানে হোসাইন বসে বসে নানার ইন্তজার করতেছে, চোখটা বাবা লেগে গিয়েছে, চোখে ঘুম এসেছে। চোখ ধরে না মসজিদে যাবার পরে, চোখ ধরে না মসজিদে যখন আমরা বসি চোখ ধরে যাই। এই চোখ ধরাতে হোসাইন দেখছেন কে? বাবা গো আমার নবী মোস্তাফা মুর্তাজা চলে এসেছে। মাথায় এসে হাত বোলাচ্ছে, আমার নবী যে বাহনে নিয়ে নিয়েছে। বাবা স্বপ্নে বাবা দেখছেন আমার নানা মাথাতে হাত বোলাচ্ছি, হোসাইনের মাথায় হাত বোলাচ্ছি, আমার নবী যে হাত বোলাচ্ছে আর বলছে হোসাইন চিন্তা করিও না, ও বেটা হোসাইন চিন্তা করিও না, খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসবে, খুব নিকটে তোমার শাহাদাত গা দেখতে পাচ্ছি হোসাইন। ও হোসাইন তোমার জন্য জামে শাহাদাত ইন্তজার করতেছে, হাউজে কাউসারের পানি নিয়া তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমি দেখতেছি তুমি বেটা বেটিকে কোরবান দিতেছ, আমি দেখতেছি তোমার রফিকা আপনজনকে কোরবানি দিতেছ, আমি দেখতেছি তুমি নিজে জীবন আল্লাহ রাখে দিতেছ। সুবহানাল্লাহ, আল্লাহ রাহে দিতেছ। এই আমি দেখতেছি হোসাইন তোমার শাহাদাত একই। হোসাইন বুঝে গেছে নানা আলাইহিস সালামের সাথে বাবা স্বপ্নে মোলাকাত হলো, মোলাকাত হলো, চোখটা খুলে গেল, জাগ্রত হলো, আল্লাহ আমার শাহাদাত একই হয়ে গেছে। তিনি মনে মনে বসতে পেরেছেন যে আমার নানা যখন বলে দিয়েছে আর আমার থাকা এখানে দোষবার, আমি আর এখানে থাকবো না। এবার হোসাইন কি করলেন? বাড়ি ফিরলেন, বাড়ি চলে গেলেন, গৃহে গেলেন, বেটা বেটিকে তৈয়ার করতেছেন। বিবি সাহেবাদের রেডি হতে বলে দিলেন, ভাই ভাতিজাকে রেডি হতে বললেন, সবাইকে রেডি হতে বলে দিয়েছেন। বাবা গো এবার কি করলেন? বাবা শাহেরবানি রেডি হতেছে, রুবাব বাবা শাহ রেডি হইতেছে, কাশেম রেডি হইতেছে। বাবা গো হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হইতেছে। বেরাদার নসলাম আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা রেডি হইতেছে। এইভাবে বাবা একটা দুটা করে বাবা গো আহলে বেতের মুহিবেরা 72 জন ব্যক্তি বাবা রেডি হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 72 আফরাদ বাবা রেডি হয়ে গেছে। সবাই কিন্তু রেডি হয়েছে, সবারই কাজ চলছে রেডির, কিন্তু এখন পর্যন্ত বাবা ইমাম হোসাইনের একটা বেটি হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হয় নাই, কারণ তার গায়ে জ্বর। জ্বরে বাবা পড়ে আছে। মা বোনেরা আমার হোসাইন সবাইকে বলছে বাবা, রিবা বাবা রেডি করছেন আসগারের ঝোলাকে, আসগারের সামান পাত্র রেডি করতেছে। এই অবস্থাতে সুগরা বাবা বিছানা থেকে বিস্তার থেকে উঠি মার কাছে যাবার পরে মাকে বলছিলাম, মেগো কি ব্যাপার আজকে সবাই রেডি হচ্ছে, সকাল সকাল কোথায় যাবে, কোথায় যাবার রাস্তা নিচ্ছ তোমরা, আমাকে একটু বলো। মা বাবা মুখটা বন্ধ করে বসে রয়েছে, বেটির কথায় কর্ণপাত করলেন না। বাবা হযরতে সুগরা চিন্তা করছেন, আল্লাহ মা তো বলল না আমার ফুফু আমার কাছে যায়। ও বাবারা হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন, বাবু গো ও ফুফু মা আজকে তোমরা কোথায় যাইতেছ, একটু আমারে বলো কোন জায়গা যাবি। তোমরা রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে, কিন্তু আমি এখন পর্যন্ত রেডি হচ্ছি না, আমাকে রেডির জন্য বলছো না, কি ব্যাপার? এই বেরাদার নসলা সবাই সবার কাছে গেল,
ভাইয়ের কাছে গেল, বোনের কাছে গেল, বাবা কেউ বাবা একটা উত্তর দিতে পারছে না। কি জন্য উত্তর দিতে পারছে না জানেন বাবা? ও বাবা গো, এই সফরটা ছিল বাবা খুব বাবা ভয়ানক সফর, বেরাদার নসলা, খুব মর্মান্তিক ঘটনা বাবা, বুজুর্গ দোস্তরা। সফর বাবা, এই সফর বাবা, দেশের বাড়ি ছেলে বিদেশের বাড়ি যেতে হচ্ছে বেরাদা। সবার মনে বাবা একটাই কথা, ওই দেশে আর ফিরে আসবো কিনা তা জানি না বাবা গো। এবার শুক্রে দেখলো সবার জবান বন্ধ হয়ে গেছে। সবাই যখন জবান খুললো না, হযরতে শুকরা বাবার কাছে গেলেন, আব্বার কাছে গেলেন। আব্বার কাছে যাবার পরে বলছেন, আব্বু গো, আব্বা যা সবাই আমাকে হটিয়ে দিয়েছে, সবার জবান বন্ধ হয়ে গেছে। আব্বাজান একবার বলে, আর সকাল সকাল সবাই রেডি হচ্ছে, আমি কেন এখনো পর্যন্ত রেডি হচ্ছে না? আমি কেন এখন পর্যন্ত রেডি হচ্ছি না? বলে, শুকরা বেটি সবাই যাবে কিন্তু তুমি যেতে পাবে না। বলে, কোথায়? বলে, আমরা যাচ্ছি মক্কায়, মক্কা থেকে হয়তো যেতে পারে কো ভয়। এই কথা যখন বলেছে, হযরত শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্বু গো, আমি কি অন্যায় করেছি গো আব্বু? আমি কি দোষ করেছি গো আব্বু? সবাই যাবে মক্কায়, আমি কেন যেতে পারবো না মক্কায়? বলে, বেটি রে তুমি দোষ করো না। ওরে বেটি, তোমার গা খানা যে জ্বরে পড়ে যাইতেছি, তুমি উঠে দাঁড়াতে পারছো না, এই জন্য রে বেটি আমি তোমাকে নিয়ে যেতে পারবো না মক্কায়। ও বেরাদার, যখন এই কথা আমার হোসাইন বলল, হযরতে জয়না, হযরতে শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফুর কাছে গেলেন, মায়ের কাছে গেলেন, সবাইকে মানাতে আরম্ভ করলেন। কেউ বাবা সাড়া দিল না। বলে, বেটি তোমাকে এখানে থাকতে হবে। আমার হোসাইনের কাছে আবার দৌড়ে যেয়ে বলছেন, হুজুর আমাকে একটু নিয়ে চলেন, হুজুর নিয়ে চলেন। বাবা গো, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একটা কথাই বলে দিলেন, বেটি সবার যাওয়া হবে, তোমার যাওয়া হইবে না। জ্বর ভালো হলে 1 মাস পরে তোমার ভাই আলী আকবর এসে তোমার নিয়ে যাবে। 1 মাস পরে তোমার ভাই তোমাকে এসে নিয়ে যাবে রে বেটি, তুমি এইখানে মদিনাতেই থেকে যাও। বেরাদার নসলাও, বেটি যখন দেখলো বাবা আমাকে, আমার মা আমাকে নিয়ে যেতে চাইছে না, তাই মার কাছে বাবার কাছে আবদার করছেন, আব্বু গো, ও আব্বু যান, আমাকে আপনি নিয়ে যখন যাবেন না, তবে আমি একাই যখন থাকবো, আমাকে ওই একার একটা সঙ্গী দিয়ে দেন। কাকে নেবেন? বাবা গো বলছেন, হুজুর আমার মা আমাকে দিয়ে দেন, আমার মাটাকে আপনি আমার কাছে রেখে দেন, আর আপনি মদিনা, আপনি মক্কায় চলে যান। আমার হোসাইন বলল, শুনেন বাবারা কি বলল, এ বেটি শুকরা, তোমার মাটাকে আমি নিয়ে যাচ্ছি, আর ওই মক্কা শরীফ মদিনার বাগি জান্নাতুল বাগিতে সারা দুনিয়ার মা, সারা জান্নাতীদের মা, মা ফাতেমার রোজাখানা তোমার কাছে রেখে যাচ্ছি। তোমার মনে ব্যথা হবে, কষ্ট হবে, যখন তুমি আমার মায়ের রোজাতে গিয়ে হাজিরে দেবে। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত শুকরা বলে, আব্বু গো আমার মাকে দিবেন না আমি জানি, তাই বাহানা করে দিলাম। বলল, হুজুর আমার মাকে যখন দিবেন না, আমার ওই কচি ভাইটা হযরত আসগরকে আমার কাছে দিয়ে দেন, আমি আসগরকে দেখভাল লালন করব, তাকে তেল কাজল দেব, আসগারের যত্ন করব, সেবা করব। আমি হুজুর তারকে নিয়ে আমি মদিনাতেই থেকে যাব, কোনো অসুবিধা আমারও হইবে না। আপনাদের গম, আপনাদের মহাব্বত, আপনাদের কথা আমি ভইলা বসে থাকবো। বলে, এই বেটি সখী, এই বেটি শুকরা, ওটা ছোট বাচ্চার বেটি, এখনো খুরমা খেজুর খেতে শিখিনি, এখনো খাবার চাল খেতে শেখে নাই। তোমার ভাইটা তোমার মায়ের দুগ্ধ পান করে রে বেটি। এই বেটি শুকরা, আমি তোমার ভাইটাকে নিয়ে যাচ্ছি, আর আমার একটা ছোট ভাই যার নাম হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মদিনা আর বাগে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। এই দেখেন হাজার
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন নেটওয়ার্ক কত বড়। কেরালাতে কাজ করে, এই দেশ থেকে সুদূর দেশে যাদের এখনো বাড়ি আর 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। খারাপ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হানিফ একটু মাইকটা দেখো তো। হানিফ শুয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। এই মুসলমান বাবারা, আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এবার বেটিকে বলছেন, বেটিটি তোমার ভাইটাকে আমি নিয়ে যাচ্ছি, আর আমার একটা ভাই মহসেন রয়েছে, তার কবরখানা আমি তোমাকে দিয়ে যাইতেছি। ভাই ভাই তুমি করবে না। এইভাবে বাবা আমার হোসাইন বাবা সুগুরার কথাকে বাবা কেটে দিতেছে। বুজুর্গ দোস্তরা এবার বলছেন, হুজুর আমি আমার ছোট বোন সাকিনাকে আমার কাছে দিয়ে দে। বলে, বেটি সুগরা রে, ওই ছোট বোন সুগরাটা কখনো তোমার মায়ের একটু হাত বটন করে, কখনো তোমার মায়ের সাথে সেবায় রত থাকে, কখনো ওজোর পানি গোসলের পানি, কখনো রান্নার এতে রত থাকে রে বেটি। আমি তাই বলে আমি তোমার বোনটাকে নিয়ে গেলাম, আর আমার একটা বোন এই কবরস্থানে শুয়ে রয়েছে, আমার বোনের কবরটা তোমাকে দিয়ে গেলাম। এইভাবে বারবার বলে একটা করে পাইগাম কি আমার হোসাইন বাবা কেটে দিচ্ছে। সুগরা ভেবে গেল আর আমার এখান থেকে যাবার কোনো নিস্তার নেই, রাস্তা নেই, তাই আমাকে মনে হয় এখানে থেকে যাবে। কাফেলা রেডি হয়ে গেছে বাবা, মক্কা ছেড়ে এবার চলে যাবে। সাহাবারা সবাই সম্মতি দিলেন, হুজুর আপনি যাচ্ছেন যান, তবে হুজুর আপনি ওই ইরাকের দিকে সফর করবেন না। সাহাবারা বলল, ওই ইরাকের দিকে সফরটা করিয়েন না, কারণ ওই দেশটা ভালো না, মানুষ শহর। ওই দেশে যারা গেছে আপনার দাদা ভাই তারা শহীদ হয়ে গেছে। এবার রাস্তায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উটের ওপর ঘোড়ার ওপর পৃষ্ঠদেশে সবাইকে নিয়ে বাবা সবার হতেছে। ও বাবারা, আখিরিলাম হাতে ইমাম হোসাইনের বেটি সুগরা চিৎকার করে বাবা কাঁদতেছে, আল্লাহ আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি রাগ করে বিছানায় বিস্তারে বাবা পড়ে গেছে, বিস্তারে বাবা পড়ে গেছে। এবার কাফেলা চলতে আরম্ভ করবে। এই অবস্থায় হযরতে সুগরা দরজার গোড়াতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে বাবা দেখতেছি যে আমার ছোট ভাই আসগার চলে যাচ্ছি, আলী আকবর চলে যাচ্ছি, আমার মা বোন ভাই চলে যাচ্ছি, আমার চাচাতো ভাইরাও চলে যাচ্ছি, আমাদের পরিবার চলে যাচ্ছে। আমি একাই এইখানে থাকবো কি করে? আখের বেলাতে আমার হোসাইন মাথাতে হাত বোলাইয়া দিয়া বলছেন, বেটি চিন্তা করিও না, আমার নানি উম্মে সালমা তোমার কাছে রয়েছে। এই বেটি আর কেঁদো না। লাখের লমহাজি আরো ছেড়ে দিয়া হোসাইন বাবা দ্রুত গতিতে ঘোড়াকে উটকে চালাতে যাইছে। এখন অবস্থাতে হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে চিৎকার দিয়ে বলছেন, আমি গো মা গো, ও গো মা, শুনেছে মার দিল বড় হয় সন্তান আন্তাদের পক্ষে। বেটিকে মা বড় ভালোবাসে, বেটাকে মা বড় ভালোবাসে। মা গো, আজকে আমি সুগরাকে তুমি ছেড়ে কেমন হয়ে চলে যাও? একটা জ্বরের বেটিকে, বিমার বেটিকে ছেড়ে তো আমার কেমন কদম ওঠে। বাবা গো, মা জননী বেটি যখন আওয়াজ পেয়েছে, ডাক পেয়েছে, বাবা দিলটা যেন ধাড়াক করে উঠেছে। আমার হোসাইনকে বলছেন, হুজুর একটা পাওয়ার দেন, একটা হুকুম দেন হুজুর, আমার বেটি সুগরাকে একবার দেখে আসি। হুজুর একবার নিয়াত করেন, আমি একবার যাব আর আমার বেটি সুগরাকে একটু চুমা দিয়ে বুঝিয়ে চলে আসব। একটু পাওয়ার দেন হুজুর। বাবা গো, আমার হোসাইন মাকে ভালোবেসে যেন মার আদর পায় নাই। আমার হোসাইন বলছেন, যাও যাও, এতিমের ব্যথা আমি জানি, মা হারা বেদনা আমি জানি, আমার মা হারিয়েছে আমি বুঝতে পারি মায়ের বেদনা। যাও, তোমার মনটাকে আমি দুঃখিত করব না, তোমার মনটাকে আমি কষ্ট দেব না। যাও যাও, তাড়াতাড়ি করে যাও, তোমার বেটিটাকে তুমি শান্ত করে চলে এসো। এই বাবা এবার কি করলো? হযরতে জাদা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা শোবার থেকে নেমে বেটি সুগরার মাথা থেকে হাত বলে একটা চুমো দিয়ে বাবা বেটিকে সিনার মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে। বুঝতে পারে গেছে সুগরা মনে হয় আমার আম্মি যেন আমার কাছে থাকতে এসেছি। বাবা গো সুগরাকে এবার বলছেন বেটিরি আর কাঁদে না বেটি, আলবেদা কহি, এবার আমি চলে যাব, বিদায় নেব রে বেটি। আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে সান্ত্বনা করতে এসেছি, তোমার বাবা আর সাথ আমি ছাড়তে পারবো না। কারণ কোরআন বলেছে হুন্ডা লিবাসুল্লাহ কুমান্তুন লিবাসুল্লাহ হল্লাহ, নারী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো নারীদের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী হলো নারীর পোশাক আর নারী হলো স্ত্রীর পোশাক। এই জন্য বেটিরে আমি তোমার বাবার সাথ ছাড়তে পারবো না, তোমাকে এখানেই থাকতে হবে। বলে আম্মি গো আমার কাছে যখন থাকতে না পারবো তা আসলেন কেন, কি জন্য আসলেন? কাটা খায় নুন ঝিড়াতে কেন আসলেন? আম্মে যা আমার গাটা একবার দেখে, যেই বলেছেন থাকবো বলেছি ওই 80 ডিগ্রি জ্বর মনে হচ্ছে 50-এ চলে এসেছিল, আর যে আপনি বলেছেন আবার জ্বর যেন বেড়ে গিয়েছে। আম্মে গো আমিও যাব সাথে সাথে, দৌড়তেছেন বেরাদার নসলাও, কিন্তু আমার হযরতে জাদা বলছেন বেটি আর তোবার যাওয়া হবে না, এই সফর কানে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আহলে বায়াতের সবাইকে নিয়ে গেলেন, কিন্তু হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনাতে রেখে দিয়া এবার সফর বাবা শুরু করে দিয়েছে। এবার মক্কার দিকে বাবা পাড়ি দিতেছে, কাফেলা থেকে থেকে চলতেছে, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলছে। এবার যেতে যেতে রাস্তার একটা মিডিলে বাবা মক্কা থেকে মদিনা থেকে মক্কা হলো 450 মাইল পথ বাবা, এতটা পথ বাবা পায়ে হেঁটে উটের ওপর সবার হয়ে সাহাবাদেরকে নিয়ে বাবা নবী চাহানেওয়ালি আহলে বায়াতকে সাথে করে আমার হযরতে ইমাম হোসেন যাচ্ছেন মক্কা শহরে। এবার রাস্তার মিডিলে একটা বাবা নবীর গোলাম বাবা সামনে পড়ে গেল। সফর করতে করতে রাস্তাতে বন্ধু বান্ধবের দেখা হয় না মা, ট্রেনে বসে ভাইয়ের সাথে, দাদার সাথে, কাকার সাথে, বা কোনো পড়োশীতে প্রতিবেশীর সাথে, বা কোনো দেশে বন্ধু বান্ধব আছে তার সাথে, স্কুলের বান্ধবী তার সাথে হয়তো দেখা হলো, রাস্তায় কথা হবে, হবে না? হবে বাবা। এই মুসলমান, ওই সামনে ঘাড়ে বাবা নবীর একজন সাহাবীর সাথে ইমাম হোসাইনের সাক্ষাৎ দেখা হলো। বেরাদার নসলাও আব্দুল্লাহ ইবনে মতি রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন হুজুর এত বড় কাফেলা নিয়ে কোথায় যাচ্ছেন? তো উনি বলেন যাচ্ছে মক্কায়। তো উনি বলেন হুজুর কাফেলার যে সাজগোজ দেখে মনে হচ্ছে আপনি মক্কায় যাচ্ছেন না, মনে হচ্ছে যাচ্ছেন কারবালায়। আপনি যাচ্ছেন কারবালায়। হুজুর আমি আপনারে বলি আপনি কারবালা যাবেন না, কারণ কারবালায় গেলে আপনি ওখান থেকে ফিরে আর আসতে পারবেন না, কারণ ওই শহরে আপনার বাবা শহীদ হয়েছে, দাদা শহীদ হয়েছে, ওসমানে গাড়ি শহীদ হয়েছে, আপনাকে তারা রিশতা, আপনাকে তারা ছাড় দেবে না। হুজুর আপনি এখান থেকে ফিরে যান, মদিনা মক্কা শরীফ যাচ্ছেন যান, কিন্তু দিলে মনে খেয়ালে কখনোই আপনি কারবালার স্মরণ করবেন না, ইরাকের স্মরণ করবেন না। এই কথা বলে আমার হোসাইন তাকে আলবেদা কহিল। হোসাইনকে সে সালাম ও সাফা করে বাবা বাড়ির দিকে গেল। বুজুর্গ দোস্ত আমার হোসাইন ধীরে ধীরে মক্কা শরীফে বাবা পৌঁছে গেল। সাহাবারা বাবা জানতে পারলো বাবা মদিনা তো সাহাবী ছিল, মক্কা তো সাহাবীরা বসবাস করত, কারণ এই দুটা শহরকে নবী বড় ভালোবাসতো, ভালোবাসতো এই দুটা শহরকে নবী ভালোবাসতো। এই ভালোবাসার শহর খানাকে একটু টুইলিং করা যাবে না? ভালোবাসার শহর খানাকে আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা কি করলেন? এই ভালোবাসার শহর খানাকে ছেড়ে দিয়া এবার নানা জানের বাবা ওই 45 শহরটাতে আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন পৌঁছে গেছেন। এবার হোসাইন পৌঁছে যাবার পরেই বাবা ঝাঁকে ঝাঁকে বাবা সাহাবারা আসতে আরম্ভ করেছেন। বলে হুজুর কি জন্য এসেছেন? সবাই আসার পরে সালাম করলেন, হাতে চুমা দিলেন, পায়ে চুমা দিলেন, কপালে চুমা দিলেন। বাবা গো আহলে বায়াতের সঙ্গে মহব্বত শুরু করে দিয়েছেন। আহলে বায়াতের সঙ্গে তারা যেন বাবা ভালোবাসা প্যার মহব্বত শুরু করেছে। আর নবীজির সে সময়কালে বড় বড় যারা সাহাবিয়া ছিল বাবা
সুবহানাল্লাহ। নবীজির বড় বড় সাহাবী সাহাবিয়া যারা ওই ঘরে উপস্থিত ছিল বাবা, তারা যেন উপস্থিত হয়ে গেল। আসার পরে আমার হোসেনকে সালাম দিয়ে কথাবার্তা শুরু করলো। বলে হুজুর এখানে এসেছেন? বলে ভালো। হুজুর কি নিয়ে আপনি এসেছেন? ওই এসেছি। চিঠি এসেছে কোথা থেকে? বলে কুফা থেকে। আর যেই বাবা মক্কা শরীফে আবার হোসাইন পৌঁছে গেছে বাবা, ওই কুফা দেশ থেকে বাবা চিঠি আসতে আরম্ভ করেছে। 150 খান চিঠি দিয়া আর কুফায় ডাকে ধোকা দিয়া। 150 খান চিঠি দিয়া আর কুফায় ডাকে ধোকা দিয়া। আবার তারাই করে শহীদ গিয়া, আবার তারাই করে শহীদ গিয়া কুফার লোকের গোচরণ। নীলাকাশ লাল হইল যেন ওই রক্তের বরণ। নীলাকাশ লাল হইল যেন ও রক্তের বরণ। কারবালার মরতারে ইমাম হোসেন লড়াই করে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কারবালার মরতারে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পারে ওই কোভৈলকের পদ কারণ। নীলাকাশ লাল হইল যেন ও রক্তের বরণ। ফারেসে তারা আসিয়া বলে আর হোসাইনের পদ তলে। ফারেসে তারা আসিয়া বলে আর হোসাইনের পদ তলে। একবার হুকুম পেলে মোরা, ওগো একবার হুকুম পেলে মোরা ধনিতাম তোলার মতন। নীলাকাশ লাল হইল যেন ওই রক্তের বরণ। কারবালার ওই মোর বালে আর রক্ত বয়ে হলো নালে। কারবালার মোর বালে রক্ত বয়ে হলো নালে। কি গাইব মহাবুব তাদের জীবনে কলজা ফেটে হয় চরণ। নীলাকাশ লাল হইল যেন রক্তের ওই বরণ। আল্লাহ হুম্মা আসলে মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা মোহাম্মদ হরদম সোবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালো সাভিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আমার মা বোনেরা, এই ছেলেরা এত ডিস্টার্ব কিসে? লুচালুচি করলে হবে? চুপ করে বসে। সুবহানাল্লাহ। এবার আমার হোসেন মক্কা শরীফে কিয়াম করছেন। ওটা ছিল রমজান মাস। বাবা গো, ওইখানে শাবান চাঁদ থেকে 4 শাবানে বেরিয়েছেন। এবার কয়েকটা দিন ওইখানে থাকতে লাগলেন। সাহাবারা বলল, হুজুর আপনি এখানে এসেছেন ভালো, আমরা সব গোলাম আপনার রয়েছি,
তবে মনের মধ্যে ইরাকের খেয়াল নিয়ে আসবেন না। কিন্তু বাবা গো, এক নয় দুই নয়, এইভাবে চিঠি বাবা আসতে আরম্ভ করেছে। এখন বলবেন মৌলভী সাহেব কারা চিঠি পাঠাইল? চিঠি কে পাঠিয়েছে? তো হযরত আলী যখন ওইখানে খেলাফতের সময়কালে ছিল, হযরত আলীর যারা চাহানেওয়ালা শিও, যাদেরকে শিয়া বলে বাবা, এই শিওরা বাবা চিঠি লিখলো। কি চিঠি লিখলো? যে হুজুর, আপনার বাপের আমরা ভক্ত, আপনার বাপকে আমরা ভালোবাসি, আপনার দাদাকে ভালোবাসি। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর, আমাদের মধ্যে এখন আমির নাই। কুফার এখন বর্তমান যিনি আমির আছেন উনি হলেন নোমান বিন বাশির। আমরা তাকে মানি না হুজুর, আপনাকে মানি। তাই ইয়াজিদের হুকুম এইখানে চলছে। হুজুর, আপনি খুব তাড়াতাড়ি করে দ্রুত গতিতে আমাদের কাছে আসেন, আর শরীয়ত মোতাবিক আপনি আমাদেরকে পরিচালনা করেন, কোরআন মোতাবিক হাদিস মোতাবিক পরিচালনা করেন। আমরা বাদশাহ আপনার বাবাকে মেনেছি, দাদাকে মেনেছি, আপনাকেই মানতে চাই। আমরা ইয়াজিদ পাপীকে আমরা বাদশাহ বলে মানব না। আপনি তাড়াতাড়ি করে আসেন। এইভাবে হোসাইনের কাছে বাবা হাজার হাজার চিঠি এসেছে বাবা। একটা রায়াতে এসেছে বাবা 150 খান চিঠি বাবা এসেছিল। একটা রায়াতে বাবা এসেছে 75 খানা চিঠি এসেছে। এইভাবে বহু চিঠি, কেউ বলেছে 10,000 পর্যন্ত বাবা চিঠি হোসাইনের কাছে এসেছে। সব চিঠিগুলিকে বাবা পড়ে আর সিন্ধুকের মধ্যে বাবা ভরে রেখে দেয়। কারণ মুসিবতের কালে বাবা লাগবে। কারণ নানা বলেছে যে আমার এই ছেলের ওই কারবালায় শহীদ হবে। বাবা বাজার সাবাইন বুজুর্গ দোস্তরা, আমার হোসাইনের কাছে চিঠি যখন আসতে আরম্ভ করলো, তারা বাবা একটা চিঠিতে এমন কথা লিখে দিল, বলে হোসাইন, আজকে যদি আপনি আমাদের ডাকে সাড়া না দেন, আর ওই ইয়াজিদ পাপীর লোকে যদি আমাদেরকে বায়াত পাঠ করিয়ে নেয়, আর নাপাক্কা যদি ইসরার করে দেয়, কিয়ামতের মাঠে আমাদের দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায়, আপনার দাবার ধরে কাল কিয়ামতের মাঠে বিচার দেওয়া হবে। আমার হোসেন বুঝে ফেললেন বাবা যে তারা আমার বাবাকে ভালোবাসে, আমার দাদাকে ভালোবাসি, তাই আমাকেও ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার ভিতরে যে বাবা চক্রান্ত রয়েছে। কিছু মানুষ বাবা মুখে বলে হুজুর আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর পিছনে ওপরে ভালোবাসার পিছন দিয়ে বাবা কাঁচি চালায়। এরকম মানুষ নাই দুনিয়াতে? আছে। মুখে বলে বাবা ভালোবাসি, কিন্তু না, মুখে বলে বাবা কিন্তু ভিতরে বিষয়, একবার বিষয় আরম্ভ করে বেরাদার মুসলিম। এইরকম মানুষগুলিকে বাবা দুনিয়া থেকে বাবা খুব তাড়াতাড়ি বিদায় দেওয়া দরকার। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এরা হচ্ছে মুনাফিক বুজুর্গ দোস্ত। এখন এক কথা, কাল এক কথা, সকালে এক কথা, দুপুরে এক কথা, চেঞ্জ হয়ে যায় বাবা, রং বদল করে গিরগিটির মতো। এই কুফার মানুষ ছিল বাবা ওই রকম বাবা, একরকম দেখা দিল বাবা গো। আস্তে আস্তে তারাই বদলে গেল। যারা বাবা চিঠি পাঠিয়েছিল তাদের সব চিঠিগুলি আমার হোসাই বাবা ভরে রেখে দিয়েছে। আমার হোসাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আর আমি মক্কাতে থাকব না, এবার আমার মুলকে শাম যাওয়া লাগবে, ওই ইরাক দেশে যাওয়া লাগবে, কুফায় যাওয়া লাগবে বাবা গো। ওর সিদ্ধান্ত হয়ে গেল। পরে বলছেন হুজুর ওখানকার মহল তো ভালো লাই, তো একটা কাজ করেন, ওইখানকার মহলটাকে জানার জন্য, যাচাই বাছাই করার জন্য আপনি একটা আপনার নায়েব পাঠিয়ে দেন, একটা নায়েব পাঠান। ওইখানে যাবার পরে মহলটা দেখুক, বুঝুক, বুঝাশোনা করুক। যদি ভালো হয় তো আপনি ওইখানে পরবর্তীতে আপনি যাবেন। আপনার ভাই যদি আপনাকে ডাকে, বাবা গো যদি আপনার আমির আপনাকে ডাকে তো তাই হলো, ঠিক আছে, তোমার কথাই হলো, তোমাদের কথাই হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও বাবা আসলেন। আসার পরে বললেন হুজুর আপনি কুফা যাওয়ার খেয়াল দিলে আনিয়েন না, ওই কুফা শহর ভালো না। বড় বড় সাহাবারা বারবার বলেছে বাবা, কিন্তু হোসাইন বলল আমি কাহরির কথা মানব
না, কারণ স্বপ্নে যে নবী দেখা দিয়ে দিয়েছে যে ওইখানে তার শাহাদত হবে বেরাদার, তিনি বলেন আমার মন মতো যদি হয় তো ভালো, আর যদি তারা না মানে তো খোদা যেটা চাইবে সেটাই হবে। এই বলে বাবা তিনি একটা আমির ঠিক করলেন। কাকে আমির করলেন, কাকে ইসলামের বাদশা করলেন? মা বোনেরা একটু শুনেন। বাবা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুফার বাদশা করে প্রেসিডেন্ট করে নাইবে হোসাইন করে বাবা পাঠিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার গভর্নর করে কুফাতে বাবা পাঠানো হলো। এখন বাবা মুসলিমের কিছু কথা যদি বলি তো ওইখানে একটু সময় লাগবে বেরাদার মুসলিম মজ্জার সময়। যদি এখন বলেন বাবা তাহলে ওই দিকে আগাবো, এখান থেকে দুটা লাইন বুজুর্গ দোস্ত, একটা মুসলিমের লাইন চলে গেল, একটা হোসাইনের লাইন চলে গেল। আচ্ছা বাবা এখান থেকে বহরমপুর যেতে যেতে দুটা লাইন হয়নি বাবা? একটা লাইন লালবাগ থেকে আজিমগঞ্জ ভায়া করে দিয়েছে, দেয়নি? দিয়ে দিয়েছে। তো দুটা লাইন এখন কোনটা শোনাবো বাবা? আজকে শেষ রাত্রি যদি মুসলিম বলতে যাই বাবা সবাইটাই ঘরে কিছুটা অতিবাহিত হয়ে যাবে। শোনেন বাবা, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার হোসাইন বাবা ডাক দিতেছে। হোসাইন ডাক দিচ্ছে, ভাই মুসলিম এই দিকে চলে এসো। আমার বাবাজি বলছে জি মুসলিমের কথাটা না বললে জীবনে শুনে মজা আসবে না, তো একটু আপনাদের শোনাতে চাই। শুনেন বাবা, এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই চাচাতো ভাই মুসলিমের আকিল বাবা তার চাচার ছেলে আকিলের ছেলেকে বাবা ডাকলেন, আকিল এইদিকে আয় ভাইয়া, এইদিকে এসো। বলে হুজুর ডাক দিয়েছেন? বলো জি একটা পরামর্শ করা দরকার আছে। বলে কি পরামর্শ হুজুর? বলে তোমাকে মক্কা থেকে কুফায় যেতে হবে, কুফার ডাক এসেছি, কুফার সাড়া এসেছি, তোমাকে আমার চিঠির উত্তর হয়ে চলে যেতে হবে। আমি একটা চিঠিও লিখছি, এই চিঠির সাথে সাথে তুমিও দ্রুত গতিতে কাফেলা নিয়ে তুমি মদিনা কুফায় চলে যাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা মাগরিবের এশার নামাজের পরে সিদ্ধান্ত নিয়ে নিল সকাল সকাল হুজুর বেরিয়ে যাব, কোনো অসুবিধা হইবে না। গোলামকে ডাক দিয়েছেন, গোলাম হাজির হয়ে গেছে। হুজুর যাবা তো দূরের কথা, যদি জান প্রাণ দিতে হয় হুজুর আপনার জন্য প্রাণ দিতে রাজি রয়েছি। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন রেডি হয়ে গেলেন, তৈয়ার হলেন। সকাল হলো, ফজরের নামাজ বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হোসাইনের পিছনে পড়ে দুআ দরুদ করে সালাম আরজ করে বাবা বিদায় নিতেছেন। এখন অবস্থায় বাবা ওই যে মুসলিমের মোহাম্মদ ইব্রাহিম দুইটা বাচ্চা বাবা তার ছিল বাবা, তারা বলল হুজুর আব্বাজান, আব্বা গো এই সকাল সকাল আপনি জামা কাপড় গোটায় কোথায় যাবেন? যে বেটা আমি যাব কুফা। বলে আব্বা আপনি কুফা যাবেন, আমাদেরকে এইখানে রেখে দিয়ে আমাদের কে দেখভাল করবে? আমাদের মা নাই, আমাদের মা নাই, আমরা মা বেগর আপনাকে মা মনে করি, বাবা মনে করি, আপনি আমাদের মা, আপনি হলেন আমাদের বাবা। আমরা কার কাছে থাকবো বলারও কথা, কার কাছে থাকবে? একটা হলো 6 বছর, একটা হলো 7 বছর, একটা হলো 6 বছর, একটা হলো 8 বছর। বাবা গো এই ছোট ছোট ছেলেরা বাবা বলছেন আব্বা গো আমরা কার কাছে থাকবো হুজুর? আপনি যদি চলে যান আমাদেরকে দেখভাল করবে, আমাদেরকে খাইয়ে দেবে, আমাদেরকে গোসল দিয়ে দেবে, আমাদের কাপড়কে পরিয়ে দেবে, আমাদের খেয়ালকে রাখবে। বাবা গো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন ব্যাটারি বাদশার হুকুম হয়ে গেছে তাই যেতে হবে। তাই বলে বেটে আমার সাথে তোমরা যেতে পারবে না, তোমার বাবার থেকে তোমার বড় বাবা আছে তিনি হলেন হযরত ইমামে হোসাইন। বাবা গো এই আব্বার থেকে তোমার বড় আব্বা বেহতার। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা বাবা এখন আমি আবদার করে নাই বাবা। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে 500 টাকা দিয়েছেন বেরাদার মজ্জাদ, বেনামে 500 টাকা দিয়েছেন বিনা আবদারে বেরাদার। এবার হযরতি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার বাচ্চাদের সান্ত্বনা দিলেন, কিন্তু বাচ্চারা থামলিল না, বলল হুজুর
নিজের বাপ আপনি স্মরণ করবেন যতটা, পরের বাপকে ততটা স্মরণ করতে পারবে। এই বাবা বাপ বেটাতে কথাবার্তা কাটাকাটি চলছে, এই অবস্থাতে আমার হোসাইন বাবা একটু উঠে আসলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার মুসলিম, কি ব্যাপার বেটা ভাই, বাচ্চাদের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে? বলে হুজুর এই বাচ্চাগুলি মানছে আমাদের বাবা চলে গেলে বাবা বাবা কোথায়? তা আমি বললাম তোমার বড় আব্বার কাছে থাকবা। ঠিকই বলেছ, তবে মুসলিম বাবা হারা কত ব্যথা আমরা জানি রে। ওই ছেলেটা মাকে হারিয়েছে, আমিও মাকে হারিয়েছি, সে মায়ের ব্যথা বুঝতে পারে। এখন বাবা যদি হারিয়ে যায় তার দুনিয়া অন্ধকার হইয়া যাবে। এই জন্য বলি মুসলিম আমার হুকুম রইল, আমার তোমার প্রতি দাবি থেকে গেল। মুসলিম আমি তোমারে বলতেছি ওই বাচ্চা দুটাকে রেডি করে তুমি কুফার রাস্তায় সফর শুরু করে দাও, কুফার রাস্তায় সফর শুরু করে দাও। উনি বললেন যখন হুকুম আকার হয়ে গেছে, বাদশার হয়ে গেছে, আমার হোসাইনের হয়ে গেছে, আর বাধা নাই। বেরাদার ইসলাম সবাই আমার হোসাইনের অনুমতি ছিল না, তাই বাচ্চাদের নিয়ে যাচ্ছিল না বাবা। এ বেরাদার ইসলাম আমার হোসাইন যখন বাবা হুকুম দিয়ে দিয়েছে, বাচ্চারা বলছে আব্বা গো আপনি নারাজ হয়েন না, আপনার সাথে আমরা এই ব্যবহার করলো। ও বললো বেটারে রাম নারাজ তোমাদের প্রতি হয় নাই। বলে আব্বা যান রাস্তার মধ্যে খাবার খেজুর কিছুই চাইবো না, দুধ খুরমা কিছুই চাইবো না, আপনাকে পেরেশান করব না। আমরা যত দূর যাবেন আপনার সাথে সাথে জবান বন্ধ করে চলব। বাবা এই ছেলে দুটা বাবা পুরো সফরে বাবা যেখানে রাত হয় কাত হয়, যেখানে দুটা খাওয়াই সেখানে খায়, কিন্তু বাপের সাথে বাবা কোনো জিদ করে না যে এটা নেব সেটা নেব, পানির জন্য আবদার করে না, কোথায় পানি পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না। কারণ বাবা মরুভূমির পথ বাবা, এই মক্কা থেকে বাবা কুফা শহর হলো বাবা 1450 কিলোমিটার। এই 1450 কিলোমিটার পথ বাবা আপনার যেতে হবে। সে সময়কালে 14 দিন লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 14 দিন। বেরাদার এত বড় পথ তে করে রাত দিন সফর করে আমার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই যে কুফার জমিতে বাবা পা রেখে দিয়েছে। এবার যেই বাবা কুফার জমিতে পা রেখেছে সবাই বুঝতে পেরেছে যে এটা হলো ইমাম হোসাইনের নায়েব, ইমাম হোসাইনের চাচাতো ভাই। বেরাদার ইনি ইমাম হোসাইনের নায়েব হয়ে আমাদের কাছে এসেছে, আমাদের বাদশাহ হিসাবে আমাদের কাছে এসেছে। তাই বাবা লোকজন বাবা সড়জড় যারা মহিব ছিল, বন্ধু ছিল, বান্ধব ছিল, হোসাইনকে জাহানেওয়ালা ছিল, আহলে বায়াতকে ভালোবাসনা ঝাবালা ছিল, তারা বাবা সবাই উপস্থিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই উপস্থিত হলো। আসার পরে ছেলে দুটোকে দেখে, আহলে বায়াত নবীর বাচ্চা কত সুন্দর হয়। আহা ও বাবা গো, আজকে যেই জবান দিয়ে বলছে আহলে বায়াতের বাচ্চা, একদিন ওই জবান ওই ব্যক্তিরাই আজকেই ছেলে দুটোকে জবাই করবে রে বাবা। ইমাম মুসলিমকে তারাই জবাই করবে রে বাবা, তারাই জবাই করতে বাবা সাহায্য করবে রে বাবা। আজকে 7 দেশে কাল 7 ছেড়ে দেবে রে বাবা। এ বেরাদার মিষ্টি মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা এখনই বসে পাচে, আর কথা দিয়া কথা নেবে পরাণ যাবে শেষে। এই মুসলমান দরদিরা মা বোনেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন আমার ওই দিকে বাবা চিন্তায় চিন্তিত করছেন, আর এইদিকে তিনি ভাই ছোট ভাইকে বলে পাঠিয়েছিলেন জি কুফার হাল যদি ভালো হয় আমাকে একটা চিঠি লিখে দেবে। বেরাদার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওইখানে যাওয়ার পরে মুখতারের বাড়িতে বাবা কিয়াম করলেন, জায়গা করলেন, ঘর করলেন, ওইখানে থাকতে আরম্ভ করলেন। আর ঝাঁকে ঝাঁকে মানুষ বাবা, এক নয় দুই নয়, একটা রয়াত বলছে 12,000, আর একটা রয়াত বলছে বাবা 40,000 বাবা মানুষ বাবা বায়াত পাঠ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ যখন বায়াত পাঠ করেছে
তো হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন যে এখানকার মানুষ তো খুব ভালো, মহব্বত দেখাচ্ছে, আদর দিচ্ছে, ডাকছে, সবাই দিন রাত খিদমতে রত আছে। এ বেরাদার বরাবর তারা আসা যাওয়া করছে। বলে হুজুর, ওরা শহরে মনে হচ্ছে ইনকিলাব সাইলাব চলে এসেছে, বেরাদার মনে হচ্ছে মেলা লেগে গিয়েছে। বাবা ইমামে মুসলিমকে পাওয়ার পরে বাবা তিনি বায়াত শুরু করে দিলেন। এই বায়াত যখন শুরু হলো, বায়াতের সিলসিলা শুরু হলো। ওইখানকার যিনি বাদশাহ ছিলেন কুফার, ওই যে নওমান বিন বাশির, উনি বাবা উনি বায়াত করছে, তো উনি বসে বসে দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি জোর দিচ্ছেন না, উনি একটা কথা বললেন, যেটা করছো এটা ভালো হচ্ছে না। তো ভালো যখন হচ্ছে না, বানি উমাইয়ার মুসলিম নামে একজন ব্যক্তি ওইখানে ছিল, মানে ইয়াজিদের বংশধর, ওই খানদারের মানুষ বাবা এইখানে ছিল। উনি দেখল যে ইয়াজিদের গদি গেছে, আর থাকবে না, কারণ মুসলিম চলে এসেছে। আর মুসলিম আসাতে যদি এইরকম কুফার মহল হয়, ইমাম হোসাইন যদি চলে আসে, তো পুরো মহল ইমাম হোসাইনের পক্ষ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার, তো ভাবিল এই অবস্থাতে কি করা যায়। তাই তিনি বাবা তাড়াতাড়ি করে একটা চিঠি লিখছে। কাকে? ওই ইয়াজিদ পাপীকে বাবা চিঠি লিখছে। এই ইয়াজিদ কোথায় আছে বাবা? মুলকের সামনে বাবা রয়েছে। বেরাদার নসলাম বাচ্চার সময় বুজুর্গ দোস্তরা বাবা গো ওই ইরাক দেশে রয়েছে। ওইখানে বাবা একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। চিঠিখানাতে লিখেছে যে হুজুর, যদি আপনার গদিখানা বাঁচাতে চান তো একটা নায়েব তাড়াতাড়ি খুব তা পাঠিয়ে দেন। একটা ভয়ঙ্কর মানুষকে পাঠান, যার দিলে দয়া থাকবে না, মায়া থাকবে না, যার দিলে কোনো দরদ থাকবে না, সে যেন হয় বড় পাপী, সে যেন বড় হয় নাপাক। এইরকম ব্যক্তিকে আপনি তাড়াতাড়ি করে সিলেক্ট করেন, না তো আপনার গদি ঘেনা চইলে যাবে। এইরকম চিঠি যখন লিখলেন, আর আপনি যাকে বাদশা করেছেন, এই বাদশা আপনার কথা মতো কাজ করছে না। নওমানুর বাসী লোকটা মনে হচ্ছে মুসলিমের সাথে মিলে আছে, ওর ব্যাপারে একটু বলে দিল। বেরাদার, যেই বাবা এই কথা বলা, ইয়াজিদের পায়ের ঘাম মাথায় উঠে গেছে, মাথার ঘাম পায়ে নেমে গেছে, আর পায়ের ঘাম মাথায় উঠে গেছে। হ্যাঁ, আমার কুফা শহরে দাগাবাজি চলছে, ধোকাবাজি চলছে, এটা হয়তো দেওয়া হবে না। কি করা যায় বাবা চিন্তা করতে আরম্ভ করলো। মিটিং বসে দিল, বোর্ড মিটিং করলো। বোর্ড মিটিং বসার করে বাবা ওইখানে বাবা ওই যে খাচ্চড় খাচ্চড় মানুষগুলো বসে আছে। খাচ্চড়ের বন্ধু খাচ্চড় হয়, এটা মাথায় রাখবেন নাকি গো? খাচ্চড়ের বন্ধু খাচ্চড়ই হয়, আর ভালোর বন্ধু ভালো হয়। বেরাদার, যারা খাচ্চর হবে খাচ্চরের বন্ধু খাচ্চর হবে, বদমাশের বন্ধু বদমাশ হবে, বাবা ডাক্তারের বন্ধু ডাক্তার হবে, মাস্টারের বন্ধু মাস্টার হবে, সারাবির বন্ধু সারাবি হবে, চোরের বন্ধু চোর হবে, ডাকাতের বন্ধু ডাকাত হবে নাকি গো? তো এরকম তো হয় বাবা। এ মুসলমান বাবারা আমার, হযরতে মুসলিম বাবা আসার পরে পুরো কাফাকে হাতে করে নিয়েছে। আজকে যারা হাতে এসেছে একদিন পাল্টে যাবে বাবা গো। একটু সোনার ইতিহাস বাবা, এই ইতিহাস বলে বাবা কলিজা বাবা কেঁপে উঠে যায় বাবা। এবার ইয়াজিদ কি করলো বাবা, তাড়াতাড়ি করে ওইখানে যারা জাসুস বসেছিল বাবা, বদমাশ লোকেরা বললো হুজুর একটা কাম করেন। কি কাম? বলে বুসরাতে একজন ব্যক্তি আছে আপনার নায়েব, ওর নাম হলো ইবনে জিয়াদ, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদকে তাড়াতাড়ি করে আপনি ওইখানকার সরকার করে, ওইখানকার আমিল করে, নায়েব করে, মন্ত্রী করে, ওখানকার প্রেসিডেন্ট করে আপনি পাঠিয়ে দেন। ও বসরা শহরে বাবা একটা জায়গায় হেকিম আছে। হেকিম মানে বোঝেন দারোগা। এই দারোগা আছে তাড়াতাড়ি করেছিল, মা বোনেরা আজকে শেষ রাত্রে হুজুর আছে দোয়া করবেন। বেরাদার সালাম শুনে যান, জীবনী বাবা শুনেন। বুজুর্গ দোস্ত মা বোনেরা, জীবনে শুনে কাজ হবে। বুজুর্গ ইমাম হোসাইন কিভাবে শহীদ হলো, ইমাম হোসাইনের চাহানেওয়ালারা কিভাবে শহীদ হলো, এই শহীদের বর্ণনা শুনে থাকলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলতে পারবেন যে ইমাম মুসলিমের কিছু কথা শুনেছিলাম। আল্লাহ গো, এর বদলা কি কিছু আছে? আমার আল্লাহ বলে আয় খাবি, ইমামে মুসলিমের কথা শুনে যা, আজকে তোকে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ভাই দাদা, এবার হযরতে মুসলিম
রাধে আল্লাহ তাআলা নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। এইদিকে কুফা শহরে বাবা আমির করে পাঠাচ্ছেন। কি পাঠাচ্ছেন? একটা চিঠি লিখে দিলেন, দ্রুত চিঠি লিখলেন। কি চিঠিতে লিখেছেন? ইয়াজিদ ইবনে জিয়াদ, ইয়াজিদ চিঠি লিখছে, ইবনে জিয়াদ তুমি তাড়াতাড়ি করে বসরা থেকে কিয়াম করো, তাড়াতাড়ি করে কুফার ভিতর ঢুকে যাও, কারণ ওই কুফা দেশে মুসলিম চলে এসেছে। আর আমার লোককে ভাঙিয়া ভঙিয়া তাদের পক্ষে হোসাইনি পক্ষে বানাইতেছে। দুইটা দল হয়ে গেছে, একটা হলো হোসাইনি দল আর একটা হলো ইয়াজিদি দল। একটা দল গাইছে হোসাইনি জিন্দাবাদ আর একটা দল গাইছে ইয়াজিদ মুর্দাবাদ। দুইটা দল, দুই রকম স্লোগান। বাবা বুজুর্গ দোস্ত, দুইটা স্লোগান যখন শুরু হয়ে গেছে বাবা ইবনে জিয়াদের মাথার ঘাম পায়ে। বুজুর্গ দোস্ত সে কি করলো? হুজুরের যখন হুকুম হয়ে গেছে আমি আর বুসরাতে থাকবো না, সে বাবা রেডি হতে লাগলো। কিছু সৈন্য বাবা আগে থেকে রেডি করে দিল আর বলল তোমরা তাড়াতাড়ি কুফায় চলে যাও, আমি পিছনে পিছনে তোমাদের পিছনে আসবো, তবে তোমরা বলবো না যে আমি কি। বাবা গো, এই ব্যক্তি বাবা কি করলো? বাবা হোসাইনের এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাবা একটা চিঠি করেছেন। কি চিঠি? যে ভাইয়া এখানকার মহল ভালো, 12 থেকে 20,000 মানুষ, 22,000 মানুষ আমার হাতে কালমা পড়ে নিয়েছে, আপনি দ্রুত গতিতে আসেন, আর বাদ বাকি যেগুলা থাকবে সেগুলাও আপনার হাতে বায়াত পাঠ করে দিনে মুস্তাফার ওপর তারা কায়েম ও দায়েম থাকতে চাই, হুজুর তাড়াতাড়ি করে আসেন। এই চিঠিখানা হোসাইনকে বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা চিঠির মাফহুম মেলায় বড়, এখন বলতে গেলে সময় দরকার দোস্ত। তাই হোসাইনের চিঠি কাফেলা, মুসলিমের কাফেলা চললো বাবা মক্কা শহরের দিকে। আর এই দিকে বাবা এই ব্যক্তি, এই যে জালেম বাবা ইবনে জিয়াদ বাবা আসতেছে হোসাইনের রূপ ধরে। কার রূপ ধরে? হোসাইনের রূপ ধরে। হোসাইন যেমন বাবা মাথায় পাগড়ি পরে, ওই রকম ভাবে বাবা পাগড়ি বেঁধেছি, আর নাকাব বাবা মুখে বাবা নামিয়ে নিয়েছে, মুখে নাকাব নামিয়ে নিয়ে বাবা ছদ্মবেশী বাবা ওই কুফার ভিতর বাবা ঢুকছে। বাবা গো, মদিনাতে মক্কা থেকে বাবা কুফাতে আসার হলো দুটা রাস্তা। একটা যাবে বাবা কলসিয়া দিয়ে বাবা কুফার ভিতরেই, আর একটা ওইখান থেকে বাবা বাইজাবা থেকে কেটে দিয়ে বাবা চলে যাবে বাবা ওই মুলকের ইরাকের ভিতর, ইরাকের দিকে বাবা গো, ওই ইরাকের দিকে বাবা চলে যাবে। আর যে ইরাকের রাস্তাতেই পড়বে বাবা ওই যে কারবালার সরজমিন, কারবালা কুফা শহর বাবা, তার বগলে থেকে যাবে, বগলে থেকে যাবে ডান হাতে। আর এই ডান হাতে কেটে বাবা কুফার সরজমিন বাবা পড়ে যাবে, যেটাকে আমরা কারবালা বলছি বুজুর্গ দোস্ত ভাই দাদা। এই কুফার ভেতর চলে যাবে। আমার হোসেন রাতে আমার হোসেনের কাছে চিঠি চলে গেল, আর এই দিকে জালেম বাবা কুফার ভেতরে বাবা আসতেছে। এই ব্যক্তি বাবা ডাইরেক্ট কলসিয়া দিয়ে বাবা ঢুকলো না বাবা গো, একটু সাইড দিয়ে মদিনা মক্কা থেকে যে সবারিটা আসবে, যেখান দিয়ে কুফায় ঢুকবে ওইখান দিয়ে বাবা এই জালেম ছদ্মবেশী ঢুকতেছে নাকাব পরে। নাকাব পরে যখন ঢুকতেছে সবাই নারা দিচ্ছে, নারে তাকবীর, নারা রিসালাত, এইরকম তাকবীর হচ্ছে। ইবনে রসুল জিন্দাবাদ, হোসাইনের নারা লাগছে। আর কিছু কিছু মানুষ বলে আরে হোসাইন এত তাড়াতাড়ি চলে আসলো। বলারও কথা, হোসাইনের তো এত তাড়াতাড়ি আসার কথা না, হোসাইন কি এত তাড়াতাড়ি চলে আসলো? সন্দেহ হয়ে গেল এটাকে। তো একজন বাবা আর কাপড়টা ধরে টান মেরে দিয়েছে, মুখের লাগাটা তুলে দিয়েছে, তো দেখছে কে? ইবনে জিয়াদ। বারে এই ইবনে জিয়াদ এখানে, মানুষের দিমাগ বেকার হয়ে গেল বাবা। তারা ভাবছে আল্লাহ এই মানুষ চলে এসেছে, মানে কুফা শহর আর থাকবে না, কুফাকে একবারে শেষ করে দিবে, ভাঙিয়ে দেবে, কুফার মানুষকে একবারে বেকার করে দেবে, কুফার মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, কুফার মানুষের মধ্যে ভাঙন সৃষ্টি করে দেবে। ও মা বোনেরা, কুফার মানুষের মধ্যে ভাঙন সৃষ্টি করে দেবে। এবার ওই ইবনে জিয়াদ আসার পরে বলল,
আমাকে চিনহ না যারা চিনে লাও, আমাকে জানো না তারা জেনে লাও, আমাকে বুঝো না তারা বুঝে লাও। মানুষ পিছন দিকে কাটতে আরম্ভ করেছে। এতক্ষণ নারা লাগাইছিল হোসাইন হোসাইন বলে তাদের কলজা শুকিয়ে গেছে যে আর কুফা মনে হয় হাতে পাওয়া যাবে না, কুফার মানুষের মধ্যে ভাঙন ঢুকিয়ে দেবে। তাই করলো বাবা। বাবা গো, রাত গেল, সকাল হলো। এবার ওই যে নোমানের বাসিরকে বাবা ডাকলো। কে ডাকলো জানেন? ইবনে জিয়াদ ডাকার পরে বলছেন, এই নোমানের বাসি, তুমি নবীর সাহাবী, তবে শোনো, এই চেয়ারটাতে বসে আছো, ইয়াজিদের নামাক খাইছ, ইয়াজিদের খাবার খাচ্ছ, আর হোসাইনি গুণ গাইতেছ। বলেন না না, আমি হোসাইনি গুণ গাই নাই, ইয়াজিদেরই গুণ, ইয়াজিদেরই গুণ গাচ্ছি। বলে ইয়াজিদের যে গুণ গাইছ, তো মুসলিমের হাতে কেন 30,000 22,000 মানুষ বায়াত পাঠ করলো? বেরাদার, তুমি বায়াত পাঠ করেছে, তুমি কিছুই বলো নাই। বলি নাই? বলেন না বেরাদার মুসলিম। তাই তোমাকে এই চেয়ার থেকে বরখাস্ত করা হয়েছে, এই চেয়ার থেকে বরখাস্ত করা হয়েছে। এই দেখো তার চিঠি, এইখানকার বাদশাহ হলাম বর্তমান আমি। বেরাদার মুসলিম, যদি খায়ের থাকো তো হোসাইনের দামান ছেড়ে দাও, আর ইবনে জিয়াদের নারা লাগাও, ইয়াজিদের নারা লাগাও। যদি ভালাই চাও, নোমান বিন বাশির বুঝে গেল আল্লাহ এই লোকটা হলো পাথর দিলের মানুষ, এইখানে ভাঙন শুরু করে দেবে। এবার বাবা ওইখানে একটা মজলিস কায়েম করলো, মানে ওর মতন লোকগুলিকে ডাকতে আরম্ভ করলো, তাড়াতাড়ি করে ডাকলো। ওর মতন যারা লোক বদমাস, ওইখানে বদমাস লোকগুলিকে ডাকলো, এক জায়গায় জড়ো করলো। জড়ো করার পরে এবার বাবা ওইখানে একটা মশওয়ারা হয়ে গেল। কি হলো? তোমরা একটা ঢোল পিটে দাও, সারা কুফা দেশে এই কথাটা এলান করে দাও, যারা হোসাইনকে বাড়িতে পানহা দেবে, মুসলিমকে যারা বাড়িতে রাখবে, মুসলিমের যারা সাথ দেবে, মুসলিমের হাতে যারা বায়াত পাঠ করবে, মুসলিমকে যারা দেখভাল করবে, মুসলিমকে যারা চাহিবে, তাদের বাড়িখানাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার বেটা বেটিকে খুলে কতল করা হবে, তাদের ঘরখানাকে গিরিয়ে দেওয়া হবে। বাবা এই রকম এলান শুরু করে দিয়েছে। বাবা জঘন্য থেকে জঘন্য কথা বলতে আরম্ভ করেছে। এখন বলেন, এইরকম পাওয়ারফুল মানুষ বাবা, বদমাস মানুষের পাওয়ার বেশি হয়। বেরাদার, মানুষের মধ্যে খফ তারি হয়ে গেল, খফ চালু হয়ে গেল। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কানে খবর চলে আসলো যে যে বাড়িটাতে ছিল বাবা মুখতার, ওই মুখতারের বাড়ি থেকে তিনি বাবা সাইড কাটছেন। এই জন্য লোকটার মন ভালো না, মানে কুফার মানুষের তাবদিলি শুরু হলো, লোকটার মন ভালো না। তাই তিনি সুবিধা মনে করলেন না। ওইখান থেকে বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা চলে গেলেন হযরতে উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে যাবার পরে ওইখানে বলেন, হুজুর একটু জায়গা চাই, আমাকে একটু জায়গা দেন। উম্মে হানি কি করলো? বাবা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে জায়গা করলেন, বাড়িতে ইমাম মুসলিমের জন্য জায়গা করে দিলেন, তার ছেলেদেরকে আদর আপ্যায়ন করলেন। এই আদর আপ্যায়নে বাবা বাবা তার কমই রাখে নাই, কারণ বাবা নবী ঘরের সন্তান যেই বাড়িতে প্রবেশ করে বাবা ওই বাড়ির ভাগ্যকে সীমা চমকে যায়। আলে রাসূল যারা হয় তাদের বাবা কদমের ধলি আরশের বাবা ছায়ার বাবা আরশের তাজ হইয়া যায়। বাবা গো, আমার নবী পাক সাহেবে লাউলাকের চামান বাবা আজকে কুফায় চলে এসেছি, উম্মে খানের বাড়িতে এসেছি। তাই উম্মে খানে বাবা বড় ইজ্জত সম্মান দিতেছে। নবের দেবানা আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলো বালি বড় নয়নের কাজ, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদের জিকির নাবে নাবে তুই চোখে মদিনার ছবি। একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাই দাদা যিনারা একটু দূরে সুরে আসেন, একটু কাছে আসেন। মদের জিকির নাবে নাবে তুই চোখে মদিনার ছবি, মদের জিকির নাবে নাবে তুই চোখে মদিনার ছবি। আর মদের জিকির নাবি নাবি
মোদের জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি মুসিবতে পড়ি যখন হয় দূর সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার ধুলো বালি মোর নয়নের কাজ আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মোদের রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ মোদের রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ ও কি মোদের রোগের সকল ওষুধ মোদের রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ আর ভক্তি দিয়ে পড়ি যখন মুসিবতে পড়ি যখন হয় দূর সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার ধুলো বালি বড় নয়নের কাজ আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আল্লাহ আসলে মৌলানা মোহাম্মদ ওয়ালা সৈয়দনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা ভাইরা এবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা উম্মে খানের বাড়িতে আরাম করছেন এইদিকে বাবা গো ওই ইয়াজিদ বাহিনীরা ইবনে জিয়াদ একটা ঢোল দিয়ে দিল যার বাড়িতে মুসলিম থাকবে তার খায়ের থাকবে না। মুসলিম কোথায় আছে খুঁজাখুঁজি শুরু করো মুসলিম কোথায় আছে তোমরা একটু দেখভাল করো মুসলিমকে কোথায় পাওয়া যাবে এই বাবা তালাশ করতে তারা আরম্ভ করলো কিন্তু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে ইবনে জিয়াদ বাবা জানে না তাই বলল যেভাবে হোক ইবনে জিয়াদ বাবা তাকে বের করার চেষ্টা করতেছে খবর নেওয়ার চেষ্টা করছে। রাতে অন্ধকারে উম্মে হানের বাড়ি গেছে বাবা গো তাই তিনি সেই রকম একটা মানুষ খুঁজছেন জাসুস খুঁজছেন বাবা গোয়েন্দা খুঁজছেন। গোয়েন্দা কারা বাবা পেটের কথা যারা বের করে নেয় হয় না গোয়েন্দা বেরাদার মুসলিম এই গোয়েন্দা বিভাগের মানুষ খুঁজছেন কোথায় পাওয়া যাবে কি আছে বাবা গো ওই গোয়েন্দা মানুষ বাবা ওইখানে একটা ছিল বেরাদার মুসলিম মজ্জার সময় ওই গোয়েন্দা লোকটাকে ডাকা হলো উনি বলল হুজুর ওই লোকটার নাম হলো মাকতুল। এই ব্যক্তি আসার পরে বলছেন হুজুর আমি হলাম একটা মানুষ আমার বাড়ি হলো ইরান আমি হুজুর ইমাম মুসলিম কোথায় আছে কোন দেশে আছে আপনার কাছে খবর নিয়ে চলে আসবো তবে হুজুর একটা কথা বলে কি কথা বলল আমাকে 3000 টাকা দেন। কয় হাজার 3000 টাকা দেন তবে খোঁজ লাগিয়ে দেবো। বললো টাকা লিয়া কি করবা বলে টাকাটা নিয়ে আমি মুসলিমের হাতে ধরিয়ে দেব আর একটু মিষ্টি মিষ্টি কথা বলবো। আচ্ছা ঠিক আছে তোমার মতো লোকের দরকার বাবা গো ও বেরাদার মুসলিম মজার সময় এই হাবশী গোলামের হাতে বাবা টাকা ধরিয়ে দিয়েছে আর টাকাটা ধরাইয়া বলে যা একটু জাসুসি করে কার বাড়িতে কোন জায়গাতে ইমাম মুসলিম আছে খবর লিয়ায়। এই ব্যক্তি বাবা টাকা হাতে করে গেল কোথায় জানে যে মুসলিমের খোঁজ যদি নিতে হয় তো মসজিদে যেতে হবে কারণ ওইখানে মুসলিমের পক্ষপাতী লোক নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ঘরে মুসলমান নামাজ পড়ে ওইখানে খবর পাওয়া যাবে। তাই সে কি করলো বাবা এই গোলাম যাওয়ার পরে বাবা মসজিদে বাবা বসে গেছে উজু টুজু করে আর নামাজ পড়ছে বেরাদার মুসলিম। ওই নামাজের মধ্যে একজন ব্যক্তি বাবা দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেছিল বাবা ওই ব্যক্তির নামাজের এই হাবশী গোলাম ইন্তেজার করছিল। মা বোনেরা
আজকের রাত আর কাল এই রাতটা পাবেন না, এটা মাথায় রাখবেন। পাবেন বাবা, এই সভা কাল পাবেন, এই সভা আর পাওয়া যাবে না, এই কপাল আর পাবেন না। কারণ মরণ স্মরণ করে এখানে একটু বসে থাকেন, এই জালসা জীবনই হয়তো আপনার নসিবে শেষ হয়ে যেতে পারে, আর এটাই হয়তো আপনার নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আমার মুসলিম বাবা চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ এদিকে চিন্তা করছেন, আর এই ব্যক্তি বাবা মসজিদে তালাশ করছে মুসলিম কোথায় রয়েছে বাবা গো। আর এই আল্লাহওয়ালা বসে বসে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করতেছে। নামাজ যখন এই ব্যক্তি শেষ করলো, ওই ব্যক্তির কাছে এই হাবশি গোলাম জাসুস যাবার পরে বলছে, হুজুর সালাম কালাম করার পরে মুসাফা করার করে বলছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনাকে দেখা মনে হচ্ছে নেককার, আপনাকে দেখা মনে হচ্ছে পরেশগার, আপনার লম্বা লম্বা দাড়ি। হুজুর একটা কথা বলবেন। বলো কি? বলে দেখেন আমার হাতে আছে 3000 টাকা, আমার হাতে আছে 3000 টাকা। হুজুর এই 3000 টাকা আমি নিয়ে এসেছি, শুনেছি এই কুফা শহরে নবী বংশের সন্তান এসেছি, নবী ঘরের লাল এসেছি, হাশিম ঘরের চেরাগ এসেছি, আওলাদে রাসূল ঘরের সন্তান এসেছে, এই জন্য এই ঘরে এসেছি, হাশিম গোত্রের সন্তান এসেছে। বলে হুজুর এই 3000 টাকা দিয়ে আমি আমার গুনাহ মাফ করাতে চাই, আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখতে চাই, আর তাদের সোহবতে থেকে আমি কাল হাসরে নবীর মুস্তাফার জামাতে যেতে চাই। মা ফাতেমা আওলাদের সাথে মহব্বত আমি বড় রাখি, আহলে বায়াতের সঙ্গে আমার প্রেম ভালোবাসা রয়েছে। ও আরে বাবা, এতগুলি লোকের মধ্যে তুমি আমাকে জিজ্ঞেস করছে কেন? হুজুর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ, পরেশগার মানুষ, নেককার মানুষ। দেখেন মানুষে যখন তারিফ করবে তো বাবা অটোমেটিক ওই মানুষের মন গলবে, গলবে না? গলে যাবে। বাবা গো, উনি জানতেন, এই জাসুস ব্যক্তিরা জানে বাবা কার কাছ থেকে কিভাবে কথা নিতে হয়। তো বলছে বাবা গো আমি এই টাকাটা নিয়ে আসবো, আমি পাপি তাপি, আর টাকাটা হোসাইনের নায়েবের হাতে দেব, মুসলিমের হাতে দেব, আর আমি তোবা করে তার গোলাম হইয়া যাব। এই ইচ্ছা নিয়ে হুজুর আমি এখানে এসেছি, তো আপনার মতো একটা ভালো মানুষ পেয়েছি হুজুর, আমি জানি আপনি বলতে পারবেন। বাবা রে, তুমি এমন একটা মানুষকে ধরেছো, আমি অবশ্যই আহলে বায়াতকে ভালোবাসি, আর আহলে বায়াতের মুসলিম কোন বাড়িতে আছে কোথায় আছে এটা আমি জানি। জানা হুজুর? হ্যাঁ ঠিক আছে, চলো এবার বাবা লিয়া গেল। ওইখানে নিয়ে যাবার পরে হোসাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই 3000 টাকা ধরাইয়া বায়াত হয়ে গেল। বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। বাবা এ বেরাদারান ইসলাম, আর আমার জন্য একটু আল্লাহর কাছে কাঁদাকাটি করুন। হুজুর আমি বড় গুনাহগার, আমি পাপী, বহু পাপ করেছি, আমি আহলে বায়াতকে ভালোবাসি। ও বাবা, এই ব্যক্তি চক্রান্ত যে মুসলিম কোথায় আছে বাবা খুঁজতে এসেছে। এবার বায়াত হয়ে গেল, বায়াত হয়ে বাবা ওইখানে বাবা সারাদিন বসে থাকতো, আর যেগুলা কথা বাবা ওইখানে মিটিং হতো উম্মে হানের বাড়িতে, বাবা গো সব কথাগুলো নিয়ে গিয়া ইবনে জিয়াদের কাছে বলে দিত, বরাবর খবর রাখতো। এই ভাব কয়েকদিন আসা যাওয়া করছে, আসা যাওয়া করতে 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 বুঝে ফেলেছে যে এই ব্যক্তি বলে দিয়েছে যে উম্মে হানের বাড়িতে ইমাম মুসলিম রয়েছে। তো উম্মে হানিকে ডেকে পাঠা হলো। বাবা ডেকে পাঠা হলো না, উম্মে হানির কাছে বাবা কিছু সৈন্য ইবনে জিয়াদ পাঠিয়ে দিল। বলে ইবনে জিয়াদকে উম্মে হানিকে তাড়াতাড়ি করে তোমরা গ্রেফতার করে নিয়ে এসো। বেরাদারান ইসলাম উম্মে হানিকে গ্রেফতার করে বাবা তারা নিয়ে গেল। কি জন্য বেরাদার? উম্মে হানিকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, দেশের মানুষ বলল একটা ভালো মানুষকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। বলো হ্যাঁ। এবার যখন বাবা আমরা সামনে ফেস টু ফেস ইবনে জিয়াদের সাথে হযরত হানির কথা হচ্ছে, বাবা হযরত হানি বলছেন হায় রে হায়, এখন আমার কাছে হয়তো কথা জানবে বাবা, তাই তিনি বাবা বেরাদারান ইসলাম কথাগুলি কিভাবে ওইখানে বাবা গোপন করার চেষ্টা করেছিল। বাবা গো কি কথাগুলি আলোচনা হয়েছে একটু শুনেন বাবা। কিতাবে এইভাবে এসেছি, ওই হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তোমার বাড়িতে মুসলিম আছে না নাই?
ডাইরেক্ট কথা বলছে, বলছে আমার বাড়িতে মুসলিম নাই, সরাসরি কথা। কারণ মুসলিমের জান বাঁচাবার জন্য চেষ্টা করছে, যেরকম সুবহানাল্লাহ। কুফার মানুষ বাবা ভেঙে আলাদা চূর্ণ বিচূর্ণ হতে আরম্ভ করেছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে নাই, এই কথা ডাইরেক্ট। তোমার বাড়িতে বলে মুসলিম থাকে, তুমি জায়গা দিয়েছ, তোমার বাড়িতে উঠোন বসন করছে, তোমার বাড়িতে বিছানা বিস্তার দিয়েছ, খিদমত করেছ। এই কথা যখন বলল না বাবা, ওই সাথে সাথে ওই যে হাবশী গোলাম ছিল বাবা, দাঁড়াইয়া বাবা বলতেছে, ইবনে জিয়াদ ডাক দিয়ে যাই, হাবশী গোলাম এদিকে এসো, একটু বলো উম্মে হানিকে কি বলছে। তো হাবশী গোলাম বলছে, উম্মে হানি তোমার বাড়িতে মুসলিম নয়, আমি তো দেখেছি মুসলিমকে, 3000 টাকা দিয়েছি, তার হাতে বায়াত পাঠ করেছি, বরাবর খবর রয়েছে। আর না কইতে পারল না, তো বলছে হুজুর একটা কথা মিথ্যা বলেছি, তবে শুনেন, আপনার নুন খেয়েছি, আপনার কথা মোতাবিক চলেছি, তবে হুজুর আমি মুসলিমকে নিজ ইচ্ছায় বাড়িতে পানহা দিইনি। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে সরাসরি চলে এসেছে। এখন নবীর ঘরের সন্তান আমার বাড়িতে এসেছে, আমি আলাদা করে কি করে হুজুর, আমি আলাদা করব কি করে বলেন? এসেছে তাই ইজ্জত করেছি, সম্মান করেছি, আর তার সাথে ভালো ব্যবহার করেছি। বলে ইবনে হানি তোমাকে আমি বলতে চাই, তাড়াতাড়ি করে মুসলিমকে আমার হাওয়ালে করে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে তাকে ধরিয়ে দাও। উম্মে হানি বলল, হার হালে হার কিমাতে মুসলিম তোমাকে দেওয়া যাবে না, বা মুসলিমকে আমি ধরে দিতে পারবো না। আমার বাড়িতে তিনি পানাগা আছে, আমি তাকে বাড়ি যাব, বলবো যে আপনি আমার বাড়ি থেকে চলে যান, কিন্তু আমি আমার বাড়ি থেকে ধরতে দেব না। কারণ আমার বাড়ি থেকে আমি যদি ধরিয়ে দিই, কাল হাসরে কিয়ামতের মাঠে আমার নবীকে আমি জবাব দিতে পারবো না। কাল কিয়ামতের মাঠে মা ফাতেমাকে জবাব দিতে পারবো না। কাল কিয়ামতের মাঠে ইমাম হোসেনের আব্বাকে জবাব দিতে পারবো না। কাল হাসরের ময়দানে ইমাম হাসানকে জবাব দিতে পারবো না। বেরাদার, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি দিতে পারবো না। বলে তাই যদি দিতে না পারো তো তোমার ছাড়ও হবে না, তোমার ছাড় হবে না। বেরাদার মুসলিম, যদি আমার ছাড় না হয় তাহলে কি হবে? বাবা গো, এবার ওইখানে হারি গ্রেফতার হয়ে থেকে গেল বাবা, ভাই বুজুর্গ দোস্তরা, এইদিকে একটা বড় সড়ো বাবা একটা মেহফিল তৈয়ার হয়ে গেছে। বাবা একটা বড় সড়ো বাবা মেহফিল তৈয়ার হয়ে গেছে। বেরাদার মুসলিম, ওইখানে ওই মজলিসে বাবা একজন বদবাক বসেছিল, উম্মে হানির গালে গালে চড়াতে আরম্ভ করলো। বেরাদার, গালটা ফেটে ফেটেছে, রক্ত বাবা ঝরতেছে। আর খবর বাবা এটা ছড়িয়ে গেছে, কি ছড়িয়েছে জানেন? যে উম্মে হানিকে গ্রেফতার করে কয়েদখানে বন্ধ করে দিয়েছে, আর নাকি শোনা যাচ্ছে শহীদ করে দিয়েছে, তাকে নাকি শহীদ করে দিয়েছে। এই কথাটা যখন সচরাচর হলো, বাবা গো, উম্মে হানির বংশধর প্রতিবেশী কাফিলারা বাবা এক জায়গায় একত্রিত হয়ে বাবা বলা হয়েছে 22,000 মানুষ বাবা একবারে ঝাঁকে ঝাঁকে বাবা ইবনে জিয়াদের দরবারে এসে দাঁড়িয়ে গেল। হোসাইন মুসলিম যদি সেই দিন একবার বলতো তো বাবা কেল্লা ফাতা হয়ে যেত। তারা বলল যে তোমরা যে বলছো ভিতরে আসলো বাবা যে উম্মে হানিকে গ্রেফতার, উম্মে হানিকে শহীদ করা কেন হলো? ইবনে জিয়াদ জবাব দাও। আমাদের দেশে স্লোগান হয় না যে অমকে মারলা তার জবাব দাও, প্রত্যেক দিন জবাব চাইছেন মন্ত্রীর কাছে, নেতার কাছে। বাবা কে মন্ত্রী আর কে নেতা, কেউ জবাব দেয় না, দিচ্ছে আজকে রাজ্যের দেশের যা অবস্থা বেরাদার ইসলাম, এর সুব্যবস্থা নাই ভাই দাদা বুজুর্গ। তো উম্মে হানিকে কেন মারলেন, কেন কতল করলেন, বলবে, বলারই কথা, তো কেউ সাড়া দিল না। বাবা গো, ইবনে জিয়াদ ভাবছে যে এরা এতগুলি লোক একবার যদি দেওয়ালের এখান করে ইট খুলে নেয় তো আমার আর নিস্তার নাই। তো শাহী মহল থেকে ওপর থেকে যখন সফরের আওয়াজ একটু কম হইলো, আসলো, আসার পরে বলছে, তোমরা যে বলছো আমি উম্মে হানিকে কতল করেছি, কে বলেছে কতল করেছে? কে তোমাদেরকে কথা বলেছে?
উম্মে হানিকে কতল করেনি। তোমাদের যদি বিশ্বাস না হয় তো একজন ব্যক্তিকে বা তিনজন ব্যক্তিকে ভিতরে পাঠাও, এতগুলি লোক তার ভিতরে আমি নিতে পারবো না। তোরা বলে ঠিকই কথা বলছে। তো একজনকে পাঠানো হলো, দুজনকে পাঠানো হলো বা তিনজনকে পাঠানো হলো। ওর সাথে বাবা ওই যে কাজী সুরাইহা রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তিনাকে পাঠানো হলো। উনি গেল, তো ইবনে জিয়াদ বলল এর পাঁজরে 10টা সৈন্য তোমরা লেগে যাও। বাবা কায়েদখানার ভিতরে গেল। আর উম্মে হানিও জানে এর কাছে গোপন কথা কিছু না বলতে পারে, আর ইও জানে গোপন কথা ওর কাছে না কহিতে পারে। শুধু মুখখান দেখে চলে আসবে যে উম্মে হানি বেঁচে আছে, এইটার সবুত এই দেখো তোমাদের নেতা দেখে নিল। তাই করা হলো। বাবা ভিতরে গেল, দেখছো সত্যিকারী উম্মে হানি একবারে বাহায়াত জিন্দা আছে, কিন্তু লাকটা ফেটে আছে, লাক দিয়ে রক্ত ঝরছে। ও বাবা গো, এই আহলে বেয়াতের জন্য তো লাখের রক্ত ফাটিয়ে দিয়েছে, বাঁশিটা ফেটে গেছে। উম্মে হানি বাবা আল্লাহকে স্মরণ করে ওইখানে বসে রয়েছে। বলে ভাই গো কাজে সুরাইহা, আমি ভালো আছি, তবে মনের কথা বলতে পারছে না। সেফাশালার দাঁড়িয়ে রয়েছে, সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে, কামান্ডাররা দাঁড়িয়ে রয়েছে, তালবার নিয়ে নেজা নিয়ে বল্লম নিয়ে, উল্টা পাল্টা বললে একবার শুরু হয়ে যাবে। বাবা গো, এই জিন্দা মানুষের মুখখানা দেখে তারা বের হয়ে চলে গেল। যাবার পরে বলল এবার জিজ্ঞাসা করো। ইবনে জিয়াদ বলছে জিজ্ঞাসা করো তোমাদের এই কাজে সুরাইহাকে জিজ্ঞাসা করো যে উম্মে হানির ভিতরে জিন্দা আছে না শহীদ হয়ে গেছে। তো বললো যে না, জিন্দা আছে। মানে ওই যে পিছনের সৈন্যরা আছে বললেই শেষ, বললেই একবারে কালাম করে দেওয়া হবে বেরাদার সালাম। আর ভিতরের কথা বাবা কিছুই বলতে পারল না। যদি ওইখানে বলতো যে ইবনে জিয়াদ তাকে ছাড় দিচ্ছে না, বিনা কারণে তাকে ধরে রেখেছে, তো কেল্লা ফাতা হতো, কিন্তু বাবা করতে পারলো না। কাজে সুরাইহা বন্ধ থেকে উম্মে হানি বন্ধই থাকলো। বাবা এ বিরাদার মুসলিম মজার সময় আমার মুসলিম ভাবছে আল্লাহ আমার কারণে একটা ভালো মানুষ, একটা সুন্দর মানুষ কায়েদখানায় বন্দী রয়েছে। আল্লাহ গো, আমি আর এই বাড়িতে থাকবো না, তাদেরকে মুসিবতে ফেলবো না, এই বলে বাবা তিনি নিয়াত করে নিয়েছে আল্লাহর ঘর, খোদার ঘর, মসজিদে যাবো, এটা তো আমানের ঘর, ওইখানে গেলে একটু সুকুন পাওয়া যাবে, কিন্তু ভিতরে সুকুন না। বাবা গো, এ বিরাদার নসলাম ওই যে সৈন্যগুলি এসেছিল তারা বাবা কাটতে আরম্ভ করলো। আর ওই সৈন্যগুলি বাবা কারবালার ময়দানে দেখা দিয়েছিল। বাবা মানুষের মুখ ভাঙতে আরম্ভ করলো বেরাদার। আর ওই একটা এলান ইবনে জিয়াদ করে দিল যে মক্কা শহরে, কুফা শহরে এজিদ মুসলিমকে যারা পানা দেবে, বাড়িতে রাখবে, তাদের বাড়িখানাকে আবার জ্বালিয়ে দেওয়া হবে। শহরে শহরে, বাড়িতে বাড়িতে একটা করে বাবা চিঠি পারচাম লিখে দিল বেরাদার। এইভাবে জাসুসেরা খুঁজতে আরম্ভ করলো, কিন্তু হোসাইনের নাগাল তারা পাইল না। আল্লাহ আল্লাহ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা মাগরিবের সালাত বাবা কুফার জামে মসজিদে পড়তে আছে। বাবা ইক্তেদা করে খোদার ধারে বাবা তিনি নামাজ পড়ছেন আর চিন্তা করছেন আল্লাহ মুসলিম হোসাইনকে চিঠি লিখে কুফায় ডেকে নিয়েছি, এখন পর্যন্ত আমার এই কুফার হাল আমার ভাই জানেন। আমার ভাই যদি এই খবরটা আমি আর একবার দিতে পারতাম তো আমি শান্তি পেতাম যে কুফার মানুষের মন ভেঙে গিয়েছে, আপনি এখান থেকে বিদায় নেন, আর মদিনাতে মক্কা থেকে কুফায় আসবেন না। এই বার্তাটা পাঠাতে পারতাম তো সুখ পেতাম। বাবা নামাজ পড়ছে, নামাজ শেষে চিন্তায় বাবা সালাম ফেরানোর পরে তিনি বসে বসে একটু আল্লাহর জিকির তাসবিহ করতেছে। আর ওই যে বাবা 500 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সাথে বাবা ইক্তেদা করে নামাজ পড়লো। বাবা নামাজের পরে ডানে সালাম দিল, বামে সালাম দিল। এবার ডানে বামে সালাম দেওয়ার পর বাবা দেখছেন যে একটা মানুষ আর নাই, সব বাড়ি পালিয়ে গিয়েছে, সব মানুষ পালিয়ে গেছে। বাবা একটি মানুষ বাবা দাঁড়িয়ে আছে। বাবা রে, এতগুলি মানুষ গেল তো গেল কোথায়? তো ইমাম মুসলিমকে তারা উত্তর দিল, হুজুর তাদের জমিরে খাইরি আসমানে ওঠেনি,
ইয়াজিদ বাহিরি একটা এলান করেছে, ইবনে জিয়াদ এলান করেছে, ইসলাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, বাড়িতে থবে, তাদেরকে রেহাই হবে না, তাদেরকে তাদের কাছ থেকে কড়া দায়িত্ব করা হবে, কিন্তু তাদের ঘরবার জ্বালিয়ে দেওয়া হবে। এই জন্য মানুষ যেন ইমাম মুসলিম যেন কোনো বন্ধু বান্ধবের বাড়িতে, মুহিবের বাড়িতে যেন না উঠে যায়, এই জন্য তারা পালিয়ে গেছে। এই মুসলিমকে আমরা হয়তো নিজের বাড়ি নিয়ে গেলে আমাদের বাড়ির খায় রইবে না, এই জন্য তারা কি করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথ ছেড়ে দিল। ইমাম মুসলিম বুঝে গেছে আর কুফার মানুষ আমাকে সাথ দিবে না, কুফার মানুষ আর সাথ দিবে না। এই জন্য বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শহরে শহরে, নগরে নগরী এবার যেন ভাষতে আরম্ভ করলো। বেটা দুটাকে কাজে সুরাই হার বাড়িতে বাবা রেখে দিয়েছে, কাজে সুরাই হার বাড়িতে রেখে দিয়েছে। আর শহরে শহরে, নগরে নগরে ঢুকতে ঢুকতে বাবা কোনো জায়গায় যাওয়ার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শান্তি পেলেন না বাবা। একটা জায়গাতে দেখতে পাচ্ছেন একটা বুড়িমা, একটা মহিলা বসে বসে জানো বাবা কি চিন্তা করছে, একটা কুপি নিয়ে আছে বাবা, বাতি নিয়ে আছে বাবা। রাতের বেলাতে একবার রাস্তার দিকে তাকাচ্ছে, একবার ঘরের দিকে তাকাচ্ছে, এই জন্য তাকাচ্ছে তার বেটা বাবা, যার নাম হলো বেলাল। এই বেলাল বাবা সরকারি নকরি করে, একটা রায়াত বলছে, আর একটা রায়াত বলছে বেলাল বন্ধু বান্ধবের সাথে খেলা করতেছে, একটু রাত হবে আসতে। তো যাই হোক, যেটাই হোক না কেন একটা বলবো, চিন্তা করছে যে আল্লাহ আমার বেটা আসবে, আমি তাড়াতাড়ি বাড়ি ঢুকবো, কারণ দিনকাল ভালো না, দেশের শহরের অবস্থা ভালো না। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আমাদেরও দিনকাল ভালো না বাবা, একটু মাথায় রাখবেন। ভাই দাদা রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন, মজ্জার সময় বুজুর্গ দোস্তরা। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই মেয়েটাকে দেখছেন যে কুপিলি ভাছে একবার বন্ধ করছে, একবার কুপিলি ভাছে একবার বন্ধ করছে। ওইখানে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন মারে, ওইখানে দাঁড়িয়ে গেলেন। তো মা জিজ্ঞাসা করেছেন বেটা বাড়ি কই, তুমি কি, কোথা থেকে এসেছো? ইমাম মুসলিম বলছে মা গো, আমি যেই হোক না কেন আগে আমাকে এক গ্লাস পানি দাও, পিয়াসা লেগেছে, পিপাসা লেগেছে। বাবা গো ভোকাকে যে খানা খাওয়াই রে, পিয়াসাকে দেয় পানে, তারে খোদা ভালোবাসি, এটা কোরআন পাকের বাহানে মমি করোনা ঘোলা, মমিন ভাই করোনা ঘোলা, ডাক ঝেড়ে দর খিয়ার মাঝে আমার নবী কামলিওয়ালা মোমে করোনা ঘোলা, ভালো মানো ও যারা হবে নবী সাফায়া তারা পাবে রে, মানুষ হইয়া মানুষের যারা অপকার করে তারা নবী উম্মত হবে। মুমিন ভাই করেছে না তুই হেলা, ডাক ঝেড়ে তোর ঘিয়ার মাঝে আমার নবী কামলিওয়ালা মোমে করোনা ঘোলা, দিনে রাতে নামাজ পড় রে, করিও দান সাদকা, মোর নবীর সাথে জান্নাত যাবে, হাদিস পাকের বাহানে মোমের করোনা ঘোলা, ও মোমেন ভাই করোনা ঘোলা, ডাক ঝেড়ে দর ঘিয়ার মাঝে আমার নবী কামলিওয়ালা মোমেন করোনা ঘোলা। আল্লাহুম্মা সাল্লি